নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। বিদ্যুতের দাবিতে পথ অবরোধ যে ছবি ধরা পড়লো এবার চলুবাড়ি থেকে, যেখানে 4 ঘন্টা ধরে অবরোধ চলে এলাকাবাসীদের। সড়ক অবরোধ করে রাখে বামনছড়া, চলুবাড়ি, নাগবংশী গ্রামের ক্ষুব্ধ জনগণ। একে গরম নাজেহাল অবস্থা কার্যত গোটা রাজ্যবাসীর। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ সংশ্লিষ্ট গ্রাম পাহাড়ের মানুষজন। তাই এবার রাস্তা অবরোধে সেই ক্ষোভ উগরে দিলেন চলুবাড়ি এলাকার গ্রামবাসীরা। দিনের পর দিন বিদ্যুৎ না থাকার কারণে চলুবাড়ি, বামনছড়া, নাগবংশী এই সমস্ত এলাকার ক্ষুব্ধ জনগণ আজ সকাল থেকে অবরোধ করে 208 নম্বর জাতীয় সড়কের দুদিকে ছোট বড় যান আটকে যায়। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ এসে চলে গেলে গ্রামে আর বিদ্যুৎ আসে না, রেশন তুলতে পারছেন না, জলের সমস্যা তৈরি হয়েছে, গরমে হাসফাস অবস্থা, ইলেকট্রিক সমস্ত সামগ্রী নষ্ট হয়ে যেতে বসেছে। এহেন অবস্থা চলতে থাকলে আগামী দিনে তারা কি করবেন এই প্রশ্নে উঠে এসেছে অবরোধকারীদের পক্ষ থেকে। ঠিক কি অভিযোগ আজকের দিনে দাঁড়িয়ে শুনুন। যে আপনারা মানে যে সমস্যা সমাধানের কথা যে আমরা একটা আশ্বাসন দিছে যে এতদিন তো হয়তোবা অনেক সময় ফোন তুলতো না, স্টাফে ফোন তুলে নেয়, কোনো একটা ফল্ট পাইলে আমরা এলাকার জন্য হিসাবে যে কোনো জায়গাতে ফল্ট পেলে আমরা লোক জানাই যে এই জায়গাতে কারেন্ট নাই বা এই জায়গাতে হাফ ভোল্টেজ, এই জায়গাতে আমরা একটা ডাল করতে। আগে ফোন তুলতো না কেউ, এখন টাইমে বলছে যে একবার ফোন করে এসে যদি ফোন না তুলে আমার ট্রেনের ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার যে কোনো একজনকে ফোন করতে আমরা ইনস্ট্যান্ট কাজ করবো। এই আশ্বাসন তারা দিছে, প্লাস কইছে যে 1-2 দিনের ভিতরে তারা পুরো লাইন মেনটেন্যান্স করে। আচ্ছা, कंटिन्यूअस 2-3 दिन हमें ये चीज फेस करना पड़ा है। परसों भी रात में, कल रात में तो नहीं हुआ, परसों रात में थंडरिंग हुआ, उससे पहले भी थंडरिंग हुआ। थंडरिंग की वजह से क्या होता है, अगर कोई ऐसा टेक्निकल फॉल्ट नहीं आता है तो लाइन रिस्टोरेशन बहुत जल्दी हम लोग कर देते हैं विद इन अ टाइम। लेकिन जब कोई पिन या डिस्क इस तरह से कोई पंक्चर हो जाता है, उसको ढूंढने में, क्योंकि उसके साथ और भी पिन या डिस्क खराब होती हैं, उनको ढूंढने में थोड़ा सा समय लगता है। सर, उन्होंने कंप्लेन किया था कि विद्युत से बहुत सामान ये नष्ट हो गया, विकल हो गया। तो जब फ्रिज, टीवी है विकल हो गया, तो इसलिए क्या किस लिए हुआ था इसे? एक्चुअली जो ये कभी कभी क्या होता है, मैं आपको जैसे बोला, कभी लाइटनिंग स्ट्राइक किया, कभी इस वजह से किया, मान के चलिए लाइटनिंग स्ट्राइक हुआ और उसकी वजह से अगर हमारा जो जंपरिंग है या कोई चीज़ है, अगर वो एक साथ स्ट्राइक कर जाते हैं या कोलाइड कर जाते हैं तो ओवर वोल्टेज की जो प्रॉब्लम है देखने को मिलती है। उसकी वजह से ये प्रॉब्लम जो है जनरली आती है, लेकिन ये बहुत रेयर आती है। मेंटेनेंस को ऐसा ना हो, क्योंकि हमने मेंटेनेंस तो प्रॉपर करके रखा हुआ है, लेकिन चूंकि नेचुरल चीज़ है तो उसके आगे एक्चुअली हम लोग भी कुछ कर नहीं सकते हैं, सोल्यूशन ही करते हैं, तो शायद उसी वजह से ये हुआ है। लेकिन जब वो प्रॉब्लम हुआ, जैसा उन्होंने बोला, जो लाइट का प्रॉब्लम था, जिस गैंग में प्रॉब्लम हुआ, इमीडिएटली हमने उसको रेक्टिफाई किया, रिजोल्यूशन किया, क्योंकि वो हमें 1-2 दिन बाद पता। গ্রামবাসীদের অভিযোগ আপনারা শুনলেন। বিশেষ করে আজকে দিনের পর দিন এই অবস্থার পরিপ্রেক্ষিতে অবরোধ, তবে পুলিশ যায় ঘটনাস্থলে। ক্ষুব্ধ গ্রামবাসীদের অবরোধ তুলে দিতে তারা ব্যর্থ হয়। তবে পরবর্তীতে সিনিয়র ম্যানেজার অঙ্কুর রাজপুত বেলা 1টা নাগাদ ছুটে যান, গ্রামবাসীদের সাথে আলোচনা করেন, আশ্বাস দেন এবং তারপরে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। তবে আজকে তারা অবরোধ করেছেন। আগামী দিনে যদি এই ধরনের সমস্যা চলতে থাকে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন গ্রামবাসীরা, এমনটাই অভিযোগ উঠে আসছে চলুবাড়ি থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।